আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এমএ ড্রিম ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ব্লগটা সকালবেলা থেকেই শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের জন্য প্যানকেক বানাবো বলে চিন্তা করলাম। আর প্যানকেকটা আমার বাসায় কিন্তু অনেক প্রিয়, আমার ছেলে মেয়ে, তারপর আমার হাজব্যান্ড, আমার সবারই অনেক প্রিয়। তো সেজন্য বানানো শুরু করলাম। আর আমার হাতের প্যানকেকগুলো আসলে অনেক মজা হয়। তো আশা করি আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, যদি ভালো লাগে আপনাদের রেসিপিটা। তো যাই হোক, এই রেসিপির জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি 2 টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডারটা নিয়েছি। তারপর নিয়েছি এখানে 2 টেবিল স্পুন ঘি বা বাটার। তো আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন বা বাটার ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু লবণ। তো আপনারা স্বাদ মতো দিবেন, যে যেভাবে পছন্দ করেন। লবণটা আসলে দেওয়া হয় মানে একটু স্বাদটা বাড়ানোর জন্য। তো যাই হোক, এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। তো আমি এখন আবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি আবারও মিক্স করে নিয়েছি। তো চিনিটা আপনারা চাইলে যে লিকুইড মিক্সটার সাথে মিক্স করতে পারবেন আলাদাভাবে, বাট আমি এখানেই দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস কি, আমি অনেক সময় আর কি লিকুইড মিক্সচারের মধ্যে যদি আমি এই ময়দার মিক্সচারটা দিই তাহলে ভালো হয়, কিন্তু আমি আসলে বোলটা এক্সট্রা বোল একটা ভরাতে চাই না, যত কাজ কম করা যায় আর কি ততটুকু। তো সেই জন্য আমি জাস্ট এই বোলের মধ্যেই আমি ডিমটাকে দিয়ে দিয়েছি, আর সেপারেটভাবে এটাকে মানে আলাদা লিকুইডের মিক্সটা বানাইনি। তো যাই হোক, এভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই, মানে মজা কিন্তু সেমই হয়, কোনো সমস্যা হয় না। তো যাই হোক, এখন আমি 2টা ডিম দেওয়ার পর এখানে আমি 1 কাপ মিল্ক দিয়েছি, কিন্তু আমি আরও মিল্ক দিব। তো 2 কাপ ময়দার মধ্যে আমি প্রায় 3 কাপ মিল্ক দিব। তো আমি কিন্তু এই মিল্কটা আস্তে আস্তে করে দিব। তো প্রথমে আমি 1 কাপ দিয়েছি, তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি আরও 1 কাপ দিয়েছি। তো মিল্কটা আসলে আমরা অল্প অল্প করে অ্যাড করব। তো যারা একটু প্যানকেকটা চান পাতলা করতে, তারা পুরো 3 কাপ মিল্ক দিতে পারেন। আর যারা চান যে একটু মানে ঠিক থাকবে, তারা 2.5 কাপ মিল্ক দিলেই চলবে। তো এই তো আমি এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর 2.5 কাপ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার মানে মিক্সচারটা একটু ঘন হয়ে গিয়েছে। তো সেজন্য আমি বাকি যে মিল্কটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখন পাতলা করে ফেললাম, আজকের প্যানকেকটা পাতলা করব। তো এই তো আমার মিক্সচার রেডি হয়ে গেল। এখন আমি আমার যে চুলার যে গ্রিল আছে সেটার মধ্যে সামান্য একটু তেল নিয়েছি, আর ব্রাশ দিয়ে ব্রাশ করে দিয়েছি সেই গ্রিলের মধ্যে। তারপর এর মধ্যে আমি আস্তে আস্তে করে আমার প্যানকেকের যে বাটারটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আর প্যানকেকের বাটারটা যখন পাতলা হয় তখন কিন্তু প্যানকেকের মানে শেপটা ডিফারেন্ট হয়ে যায়, বাট যদি আপনারা একটু ঘন করে বাটারটা তৈরি করেন তাহলে শেপটা কিন্তু খুব সুন্দর আসে। তো যাই হোক, এদিকে আমার এক সাইড হয়ে গিয়েছে প্যানকেকের, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এই প্যানকেকগুলো বানানোর সুবিধা আসলে এই গ্রিলের মধ্যে অনেক বেশি, একসাথে অনেকগুলো কুক করা যায়। তো আমার কাছে অনেক ভালো লাগে এই চুলাটা, কিন্তু একটা সমস্যা কি, এই চুলার মধ্যে আমার কাছে লাগে যে মানে আঠাটা একটু বেশি ধরে যায়, যে কোনো তরকারি রান্না করলে কিছু পড়লে সেটা মানে ক্যাচ করে রাখে, এত সহজে বোঝা যায় যে ক্লিন হয় না। তো যাই হোক, ফাইনালি আমার করা শেষ হয়েছে। তারপর আমি আর আমার হাজব্যান্ড মিলে খাচ্ছি, সাথে কফিটা করেছিলাম। তো কফিটা কিন্তু অনেক মজা হয়েছে, আর আমার হাতের কফি কিন্তু আসলে অনেক মজা হয় মাশাল্লাহ। তো আম্মা আসলে ওই সময় আমার বোনের সাথে কথা বলতেছিলেন ফোনে, তো সেজন্য আম্মা খেতে পারেননি আমাদের সাথে, বাট ওনার চাটা আমি পাশেই রেখে দিয়েছি চেয়ারে।
টেবিলের উপরে। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে এখন এই যে দেখতে পাচ্ছেন একটু প্যানকেক দিয়েছি সিরাপ লাগিয়ে, কারণ ওর আসলে ডায়াবেটিস, তো ও মানে বেশি সুগার চায় না, তো সেজন্য সিরাপের সাথে মিলিয়ে খাওয়া হচ্ছিল না ওর। তো আমি খাই সিরাপের সাথে মিলিয়ে। তো ওকে বললাম না, একটা কামড় খেয়ে ফেলো। তো যাই হোক, কফি খাওয়ার পর নাস্তা করার পর এখন আমি যে বাকি যে প্যানকেকগুলো ছিল সেগুলো ট্রেতে নিয়ে রেখেছি। তো প্যানকেকগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি একটি ক্লিয়ার কন্টেইনারে রেখেছি, যাতে আমার ছেলেমেয়েরা দেখতে পারে, কারণ অনেক সময় কন্টেইনারে দেখেছি আমি যদি রাখি তাহলে ওরা ভুলে যায় আর ওরা খায় না। তো টেবিলের উপরে যদি এভাবে কন্টেইনারের মধ্যে রাখি, দেখে ওরা খেয়ে ফেলে। আর ওরা কিন্তু এটা খুবই খুবই পছন্দ করে, খুব মজা হয় আমার এই প্যানকেকটা। আর এটা আসলে কি বলবো, আমি বিয়ের আগে তো পারতাম না, তো আমেরিকাতে আসার পর তখন রান্না করব কিভাবে সেটা চিন্তা করছিলাম। তো একদিন এভাবে একটি রান্নার চ্যানেলের মধ্যে এভাবে দেখিয়েছিল যে কিভাবে প্যানকেকটা বানাতে হয়, তো তখন অ্যাকচুয়ালি শিখেছিলাম। তো প্রায় 15 বছর আগে হয়তো এই রেসিপিটা শিখেছিলাম, আর আমার মনেও নেই কি রান্নার চ্যানেল ছিল সেটা। তো যাই হোক, অনেক অনেক মজা হয় এইটা প্যানকেকটা, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া করার পর আমি একটু ক্লিন করে ফেললাম সিঙ্ক। আর এরপরে আসলে দুপুরে রান্নাটা আম্মাই করেছিলেন, কারণ আমার শরীরটা তেমন ভালো ছিল না, তো সেজন্য আম্মাই রান্না করেছেন আর আমি রেকর্ড করিনি সেগুলো, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে এখন আরও একটি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আসলে হ্যালোউইনের জন্য করেছিলাম, কিন্তু অসুস্থ থাকার কারণে আমি সেটা দিতে পারিনি। তো চিন্তা করলাম যে এখন একটু শেয়ার করে নেই আপনাদের সাথে। আর যখন ফলের এই সময়টা আসে তখন কিন্তু অনেক সুন্দর লাগে গাছগুলো, কিন্তু ভালো লাগে না যখন আমার মনে হয় যে উইন্টার এসে পড়ছে। এটা মনে হওয়ার সাথে সাথেই যেন আমার মনটা মানে নাড়া দিয়ে ওঠে, কেন এই উইন্টারটা আমি আসলে ভালোই মানে আমার ভালোই লাগে না। সাদা স্নো যখন দেখি প্রথম একটু ভালো লাগে, তারপরে দেখা যায় যে মানে অনেক অনেক হার্ড হয়ে যায় লাইফটা, যে ক্লিন করো, গাড়ি ক্লিন করো, তারপরে আমাদের এখানে তো টিকিট দিয়ে দেয় যদি আমরা ক্লিন না রাখি, স্নো ক্লিন না করি। তো প্রত্যেকেরই দেখা যায় যে ঘুম থেকে উঠেই আগে ড্রাইভওয়ে ক্লিন করা লাগে, ওয়াকওয়ে ক্লিন করা লাগে। তো এই জিনিসটাই আমার ভালো লাগে না। আর আসলে স্নো ক্লিন করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক সময় কোমরেও মানুষের ধরে যায়, আর যদি স্নোর মধ্যে পিছলা খেয়ে পড়ে তাহলে তো মানে আর কথাই নেই, কোমরের 12টা বেজে যায়। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের একটা নেইবারের বাসার সামনে। তো ওরা হ্যালোউইনের জন্য এটা ডেকোরেশন করেছে। বাবা রে বাবা, এটা দেখছো নি কিভাবে ইয়ে করছে, ভয় লাগতেছে, রাইট? স্কেরি, ভেরি স্কেরি। Oh, so you are not scared, huh? No. I see many dressed in pieces. That's funny. ওই দেখো, Oh yeah. look. Oh, that's like a hand? Scary, very scary. Is that scary? There. Is it like a graveyard? Graveyard? Yeah, I think so. Look at that. Oh yeah, I said dressed in pieces. Yeah, this is a graveyard. Hollow still. Oh yeah, look, it's the side. Spider. Oh my God. A whole skeleton over there. Look, Fatima. Over there. Look. Oh yeah. Oh yeah, look, there's a little spider. Oh, you দেখো bat. Bat, upside down bat. Oh yeah, I see that. গত বছরও এই নেইবার অনেক সুন্দর করে সাজিয়েছিল হ্যালোউইনের সময়। তো আপনারা যারা দেখতে চান আমি লিংক দিয়ে দিব গত বছরের এই হ্যালোউইনের ভিডিওটা।
আই থিঙ্ক যে এই যে এইখানে ভূত আছে, গোস্ট, Yes, they were supposed to be like a fluffy one, right? and then there would be a witch, and right there, I think would be a Frankenstein, like last time. হ্যাঁ ফাতিমার এখানে ঠান্ডা লেগে যাচ্ছে, ফাতিমার ঠান্ডা লেগে গেছে, সেজন্য ফাতিমা জ্যাকেট পরে ফেলছে, অনেক বেশি ঠান্ডা। তো এখানে আমি একটু বলে নেই, যারা দেশের বাহিরে আছেন তারা সবাই জানেন যে এটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট, বাট আমার ভিডিওটা হয়তো দেশের কেউ দেখতে পারে, তো যারা জানেন না তো তাদের উদ্দেশ্যে এটা বলছি, এটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট। তো আমাদের কয়েকটি বাসা পরপরই এভাবে ফায়ার হাইড্রেন্ট দেওয়া হয়, যাতে করে যখন ফায়ার কারো ঘরে ধরলে ওরা ওয়াটার ইউজ করতে পারে এটার মাধ্যমে। তো এই যে এখানে একটা হাউস দেখতে পাচ্ছেন আপনারা, এই হাউসটাতে লাস্ট ইয়ার অনেক বেশি সুন্দর করে সাজিয়েছিল হ্যালোউইনের জন্য, কিন্তু এবছর কিন্তু এত বেশি সাজায়নি প্যান্ডেমিকের কারণে। তো আমার কিন্তু আসলে পার্সোনালি এই হ্যালোউইনের জন্য সাজানোটা আমার ভালো লাগে না, ওরা যখন ক্রিসমাসের জন্য সাজায় তখন আমার ভালো লাগে, কিন্তু হ্যালোউইনটাকে আমার ভালো লাগে না। ফাতিমা say hi. তো ফাতিমা আর আমি বাহির হয়েছি একটু ফ্রেশ এয়ারের জন্য। আসলে কি বলবো, মানে এবার আমাদের এখানে দেখতেছি নেইবারহুডে হ্যালোউইনের জন্য তেমন সাজানো হয়নি, লাইক লাস্ট ইয়ার আমার নেইবাররা যেভাবে সাজিয়েছিল এবার কিন্তু সেভাবে সাজানো হয়নি। আমি তেমন কোনো হাউসে আসলে এত বেশি সাজানো দেখতেছি না, কয়েকটা হাউসে আছে, আর অনেক বেশি ঠান্ডা, তো সেগুলোতে হেঁটে যাওয়ার মতো না দেখানোর জন্য, তো সেজন্য আর দেখাতে পাচ্ছি না। আর এখন তো বাসায় চলে যাব, আর অনেক বেশি ঠান্ডা, আসলে কি বলবো। এই যে ফাতিমার জ্যাকেটের হুডটা দেইনি প্রথম, কিন্তু এখন লাগিয়েছি অনেক বেশি ঠান্ডা দেখে। তো এখন বাসায় চলে যাব, অনেক বেশি ঠান্ডা। তো বাসার সামনে এসে ফাতিমা তো বাসায় যাবে কি, ও যখন পাতাগুলো দেখেছে পাতা দিয়ে খেলা শুরু করেছে, তো বললাম আচ্ছা ঠিক আছে তুমি কিছু খেলা করে ফেলো আর আমি এদিকে কিছুটা রেকর্ডিং করে ফেলি। তো ও তো দৌড় দিয়ে একবার ওদিকে যাচ্ছে, পাতা নিয়ে আসছে, আবার এখানে উড়িয়ে দিচ্ছে পাতাগুলো, এগুলোই করছিল। তো যাই হোক, ফল তো এসে গেছে, আমার সব গাছের পাতাগুলোও ঝরে যাচ্ছে, কিন্তু এই ফুলটা মানে খুব সুন্দর হয়ে ফুটেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ভালো লেগেছে আমার গ্যারাজের সামনে, এখনও ফ্রেশ, কোনো পাতা মরেনি বা ঝরেনি বা ফুলও পড়েনি, তো অনেক ভালো লাগছিল। তো এটাও আপনাদের সাথে বলে শেয়ার করে নেই। আর আমার ফ্রন্ট ইয়ার্ডে এখন যেগুলো গাছ আছে সবগুলোই আসলে মরা শুরু করে ফেলেছে, শুধু এই টপেরটা ছাড়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাঁদা ফুল বা গেন্দা ফুল, এগুলো আসলে অনেক বড় হয়, কিন্তু এখন তো ফল আসার কারণে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ কেটে বাসায় নিয়ে যাব এগুলো। আর এই যে আমার গোলাপ গাছে এই যে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল ফুটেছে, খুবই সুন্দর, আর অনেক ভালো লাগে এই গোলাপগুলো দেখতে আমার। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।